70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থানে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ সমাবেশের কর্মসূচি রয়েছে। টানা তৃতীয় দিনের মতো সকাল থেকে সড়কে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে কিংবা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে জুমার পর গণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত অবহেলিত দাবি মানা না পর্যন্ত আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। সরকারি সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই একাট্টা। সুতরাং আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে।